সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিকে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল। এখানে সর্বমোট 214 জন লোক নেবে। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে এটা প্রকাশিত হয়েছে এই মাসের 1 জুন 2026 তারিখে। তো এখানে বাংলাদেশ নৌবাহিনীতে 13 থেকে 20তম গ্রেডের পর্যন্ত বেসামরিক কর্মচারী। এটা কিন্তু বেসামরিক, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। এখানে বেতন, পেনশন, রেশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। 100% সরকারি। আপনারা যারা বেসামরিক কর্মচারী হতে চান, মানে অফিসিয়ালি কাজ করতে চান, তারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে এখানে আবেদন করতে পারেন। তো এখানে সর্বমোট 214 জন লোক নেবে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাওয়ার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আজকে যে সার্কুলার সেটা আলোচনা করি। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা অস্থায়ী মনে করে অনেকেই হয়তো বলবেন এটা বেসরকারি। এটা কিন্তু কখনোই না। প্রথমে অস্থায়ী থাকে, তারপরে 2 থেকে 3 বছর পরে স্থায়ীকরণ করা হয়। এটা কোনো সমস্যা না, আপনারা সবাই আবেদন করবেন। তো এখানে অনেকগুলো পোস্ট আছে, ক্যাটাগরি আছে, সবগুলো মিলেই কিন্তু 214 জন লোক এখানে নিবে। যে সর্বমোট 214 জন লোক নেবে। তো আমি শেষ থেকে উপর পর্যায়ে দেখাবো আপনারা কোন পদে আবেদন করবেন। তো আপনার পছন্দ অনুযায়ী এখানে অষ্টম এসএসসি আপনারা যারা পাশ করেছেন, ইন্টারমিডিয়েট পাশ করেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, সকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে। এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না, ঠিক আছে? তো এখানে 30 নম্বর আছে ওয়াসারম্যান, একজন লোক নেবে। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কবলার নেবে এক পদে, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী নেবে 2 জন, অষ্টম শ্রেণী পাস, এখানে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে খাক রব, এখানে 6 জন লোক নেবে, অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সবচেয়ে বেশি লোক নেবে অদক্ষ শ্রমিক, এখানে 38 জন লোক নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র 8 পাস হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা বয়স 18 থেকে 32 বছর এর ভিতরে, তারা এখানে আবেদন করা যাবে। অদক্ষ শ্রমিক 38 জন লোক নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। এখানে কিন্তু বেতন, প্রমোশন, মানে আপনি সকল কিন্তু পাবেন। হ্যাঁ, রেশন পাবেন। এটা আপনার সরকারি সকল সুবিধা কিন্তু এটা আছে, কেউ মিস করবে না। অদক্ষ শ্রমিক 38 পদে আবেদন করবেন। তারপর গার্ডেনার নেবে 11 জন, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে। তারপরে ফিল্ড হেলথ ওয়ার্কার নেবে 1 পদে। তারপরে ওয়ার্ড বয় নেবে 3 জন, অষ্টম শ্রেণী পাশে। তারপরে বাবুর্চি নেবে 6 জন, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে। তারপরে লস্কর নেবে 2 পদে, অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক নেবে 25 জন। এখানে কিন্তু অফিস সহায়ক এই পদটা কিন্তু অনেকজন লোক নেবে। বেতন কিন্তু 8,250 থেকে 20,010 টাকা। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি। কোনো শিক্ষিত পুরোহিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল মাদ্রাসা অথবা কারিগরি থেকে, ঠিক আছে? এই যে অফিস সহায়ক 25 জন লোক নেবে, কেউ মিস করবেন না। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। আপনার বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে। তারপরে পদ হচ্ছে ফায়ারম্যান, এখানে 5 পদে আবেদন করতে পারবেন। কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। আর তারপরে এমটি কিনার, এখানে 4 জন লোক নেবে, অষ্টম শ্রেণী পাশে। আয়া নেবে 1 জন, এখানে কিন্তু এসএসসি পাস লাগবে। তারপরে ট্রেসার নেবে 4 জন, এখানেও কিন্তু এসএসসি পাস নেবে। তবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে 1 পদে। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে।
তারপরে প্রুফ রিডার নেবে 1 পদে। এখানে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। টেলিফোন অপারেটর নেবে 1 জন, এখানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। জুনিয়র টাইপ কিপার নেবে 1 পদে, এখানেও কিন্তু ইন্টারমিডিয়েট পাস। তারপরে স্টোর ম্যান এখানে 27 জন লোক নেবে। এই পদগুলো কিন্তু অনেক বড় বড় পদ, কেউ মিস করবেন না। স্টোর ম্যান 27 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়কৃত আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এগুলো আবেদন করে নেবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 33 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানো দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে টাইপ জানতে হবে, প্রতি মিনিটে বা ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দগতি টাইপ জানতে হবে। তারপরে নার্স নেবে 4 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নেবে 4 জন, সহকারী এক্সামিনার নেবে 5 জন, তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে 1 পদে। তারপরে 60 মুদ্রাগুলো কাম কম্পিউটার নেবে 7 জন, তারপরে স্টোর হাউসম্যান নেবে 6 জন, উচ্চমান সহকারী নেবে 9 পদে। এখানে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এগুলোতে। তারপর জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে 3 পদে আবেদন করতে পারবেন। তারপরে কম্পিউটার অপারেটর এখানে 1 পদে। এখানে সকল পদ মিলে এই সকল পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করার সুযোগ থাকছে এখানে। এখানে সর্বমোট 214 জন লোক নেবে বাংলাদেশের 64 জেলা থেকে। ঠিক আছে, আপনারা যারা 8ম শ্রেণী পাশ করেছেন এই যে অদক্ষ শ্রমিক এখানে আবেদন করতে পারবেন। গার্ডেনার এখানে 11 জন লোক নেবে, এগুলোতে আবেদন করবেন। তারপরে এই যে অফিস সহায়ক 25 জন, এটা কিন্তু আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর এখানে আর একটা বেশি পদ নেবে স্টোর ম্যান 27 জন, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা করে 33 জন লোক নেবে, এটা কিন্তু আপনারা যারা কম্পিউটারের সার্টিফিকেট আছে উচ্চ মাধ্যমিক পাস তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে যেগুলো পোস্ট দেখালাম সবগুলোতে আপনার প্রায় আবেদন করে নেবেন। হ্যাঁ, যেগুলো আপনার দক্ষতা আছে। আর এখানে আপনার বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। হ্যাঁ, তো আবেদন করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। এটা এই যে গুগলে সার্চ করবেন bndcp.referral.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে হবে। তো অনলাইন আবেদন শুরু হবে 7 জুন 2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 30 জুন, মানে জুন মাসের 30 তারিখে বিকেল 5টা। এই জন্য আপনারা যে 30 তারিখ আসার আগেই জুন মাসের অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। 7 তারিখ থেকে শুরু হলে আপনার 7 তারিখ সকাল 10টার পর থেকে আবেদন করা শুরু করে দিবেন। ঠিক আছে, তো এটা আবেদন করলে হবে না, আবেদনের জন্য অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। এই যে টেলিটকের মাধ্যমে SMS দিয়ে পেমেন্ট করতে হবে। 1 থেকে আপনার 14 নম্বর কমিটির জন্য এখানে 112 টাকা খরচ হবে। ঠিক আছে, আর 15 থেকে 30 নম্বর কমিটির জন্য শুধুমাত্র এই যে 56 টাকা খরচ হবে। টেলিটক সিমের মাধ্যমে কীভাবে আপনি এটি পেমেন্ট করবেন, 2টা SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। প্রথম SMS দিয়ে যাবে BNDCP স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 1633 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি জিপ্লে এমন SMS আসবে, আসার পরে একটি পিন পাবেন SMS যে এই পিন নাম্বার। তারপরে দ্বিতীয় SMS দিতে হবে BNDCP স্পেস ইএস স্পেস যে প্রথম SMS এর পিন পাইছেন সেই পিনটা এখানে বসাই দিতে হবে। 1633 নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে এই যে রিপ্লাই একটি SMS পাবেন, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনি বুঝবেন যে আমার মানে অ্যাপ্লিকেশনটি সঠিক হয়েছে। আপনি যেখান থেকে আবেদন করবেন তার কাছ থেকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। আর আপনার ঘরে বসে থেকে অনলাইনে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে উপরে দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে আবেদনটি এখনই করে নিতে পারবেন। তাই না করে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করার জন্য প্রস্তুতি নিন। ঠিক আছে।